ডিয়ার ফ্রেন্ডস, পাকিস্তান, আফগানিস্তান আর ভারত এ থেকে দুটি ইন্টারেস্টিং খবর আসতে শুরু করেছে এবং বিভিন্ন মিডিয়া এগুলো এসেছে। একটা হচ্ছে গতকাল পাকিস্তান আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে এবং আরেকটা হচ্ছে একই দিনে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সে ভারত সফরে এসেছে। এই দুটি খবর এখন সারা বিশ্বে আলোচনা হচ্ছে। এর কারণ হচ্ছে প্রথম যে খবরটা, অর্থাৎ পাকিস্তান অনেকটা দীর্ঘ সময় পর আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে। যদিও তাদের মূল টার্গেট হচ্ছে টিটিপির উপর। টিটিপি হচ্ছে তেহরিকি তালেবান পাকিস্তান, যেটা অর্থাৎ পাকিস্তানেরই একটি রাজনৈতিক দল, যাদেরকে মূলত পাকিস্তান সরকার টেররিস্ট বলে বা সন্ত্রাসী আখ্যা দেয়। তারা মূলত তাদের দুটি অঞ্চল, একটা হচ্ছে পাখতুনখোয়া আর একটা হচ্ছে বালুচিস্তান, এই অঞ্চলে তাদের প্রভাব দেখায় এবং পাখতুনখোয়ায় তারা একটা শক্তিশালী অবস্থান তৈরি করতে সফল হয়েছে। কিন্তু পাকিস্তান সরকার তাদের আসলে এখনও সন্ত্রাসী মনে করে এবং তাদের কোনো বৈধতা দেয়নি। গত কয়েকদিন আগে এই পাকিস্তানের মিলিটারির একটা সেখানে অভিযান চালিয়েছিল এবং সেখানে প্রায় 30 জনের মতো টিটিপি সদস্যদের হত্যা করা হয়েছে। পাকিস্তানের সরকারের ভাষায় তাদের সবাইকে জঙ্গি বলা হয়েছে এবং জঙ্গিদের তারা হত্যা করেছে। এর প্রতিবাদে তারা সেনাবাহিনীর উপর একটা আক্রমণ চালায় এবং সেখানে দুজন সেনাবাহিনীর কমান্ডার নিহত হয়। এরপরে পাকিস্তান সেনাবাহিনী, পুলিশ এরা যৌথভাবে একটা অভিযান চালায় এবং গতকাল তারই সূত্র ধরে তারা কাবুলে একটা বিমান হামলা চালায়, যা পাকিস্তান সীমান্ত থেকে অনেক দূরে আফগানিস্তানের রাজধানীতে, এবং সেখানে তারা দাবি করেছে যে টিটিপি এর যে চিফ তাকে হত্যা করা হয়েছে। এখন এটা নিয়ে অবশ্যই আফগানিস্তানে একটা উত্তেজনা তৈরি হয়েছে, কারণ আফগানিস্তান একটা স্বাধীন রাষ্ট্র। একটা স্বাধীন রাষ্ট্রের উপর এরকমের বিমান হামলা চালানো যায় না। আর পাকিস্তান যখন তাদেরকে টেররিস্ট বলে হামলা চালায়, কিন্তু পাকিস্তানের ব্যাকগ্রাউন্ড দেখলে এটা স্পষ্ট যে পাকিস্তান বরাবরই সন্ত্রাসীদের মদত দিয়েছে। এখন সেক্ষেত্রে পাকিস্তান আসলে এটা সারা বিশ্বে কতটা যৌক্তিকতা তুলে ধরতে পারবে, এটাও একটা প্রশ্ন থেকে যাবে। কারণ পাকিস্তানই তো ওসামা বিন লাদেনকে পাওয়া গিয়েছিল। এছাড়াও পাকিস্তানের বিরুদ্ধে এছাড়াও অনেক সন্ত্রাসবাদের অভিযোগ রয়েছে। আর যদি টিটিপির প্রধান যদি সন্ত্রাসী হয়ে থাকেন এবং সে যদি আফগানিস্তানে থাকে, তাহলে তো আফগানিস্তান সরকারের সাথে পাকিস্তানের যোগাযোগ করা উচিত ছিল। এরকমের একটা স্বাধীন দেশের উপর তো আক্রমণ করা যায় না। আমাদের মনে আছে কয়েক বছর আগে ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার প্রেসিডেন্ট ছিলেন 2017 সালে, সে ইরানের একজন কমান্ডারকে হত্যা করেছিলেন এবং তাকে হত্যা করা হয়েছিল বাগদাদে, অর্থাৎ ইরাকের রাজধানীতে। সেটা ভুল ছিল, যদিও তাকে সন্ত্রাসী তো আর বলা যায় না। ইরানের যাকে হত্যা করা হয়েছিল কাসেম সুলাইমানিকে, তাকে সন্ত্রাসী কোনোভাবেই বলা যাবে না। যদিও আমেরিকা তাকে সন্ত্রাসী মনে করে, তাহলে তারা ইরানকে জানাতে পারতো বা ইরাককে জানাতে পারতো যে তার জন্য আমেরিকার হুমকি রয়েছে, সুতরাং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু সেটা না করে তারা তাকে বিমান হামলা করেছিল এবং হত্যা করেছিল। এটা নিয়ে কিন্তু সারা বিশ্বে একটা প্রতিবাদ হয়েছিল। ঠিক একইভাবে পাকিস্তান যদি মনে করে টিটিপির যে প্রধান সে আসলে হুমকি পাকিস্তানের জন্য, তাহলে সে আফগানিস্তানকে জানাতে পারতো বা জাতিসংঘে জানাতে পারতো বা অন্যান্য আঞ্চলিক রাষ্ট্রগুলোর কাছে এই বিষয়টি তুলে ধরতে পারতো যে আসলে ওই টিটিপির প্রধান পাকিস্তানের সার্বভৌমত্ব বা অখণ্ডতার জন্য হুমকি। কিন্তু এভাবে বিমান হামলা করে যদি তাকে হত্যা করা হয়, সেটা তো অবশ্যই ভুল করেছে। অতএব আমার কথা হচ্ছে যে যদি সন্ত্রাসী হয়েও থাকে, হ্যাঁ, সন্ত্রাসীদের তো আর মদত দেওয়া যায় না, সেক্ষেত্রে আফগানিস্তানটা ভুল করেছে, কিন্তু তাকে তো এভাবে বিমান হামলা করে আরেকটা দেশের অভ্যন্তরে হত্যা করা যায় না। সুতরাং পাকিস্তান এখানে যে একটা মিস্টেক করেছে এটা স্পষ্ট। আবার একই দিকে দেখা যাচ্ছে যে এই বিমান হামলা যখন হয়েছে, ঠিক একই সময় আফগানিস্তানের যিনি পররাষ্ট্রমন্ত্রী মৌলভী খান মুত্তাকি, সে নয়াদিল্লিতে এসেছে এবং তাকে নয়াদিল্লিতে একটা উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারতের, তিনি ইতিমধ্যেই তার সাথে দেখা করেছেন। তাকে কিছু অ্যাম্বুলেন্স গিফট করা হয়েছে ইতিমধ্যেই। এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি স্পষ্ট ঘোষণা করেছেন যে তারা সেখানে আবার কূটনৈতিক মিশন আফগানিস্তানে চালু করতে চায়। আমরা জানি যে 2021 সালে যখন তালেবান কাবুল জয়লাভ করে, এরপর একমাত্র রাশিয়া এবছরের কয়েকদিন আগে তাদেরকে স্বীকৃতি দিয়েছে এবং সেখানে তারা কূটনৈতিক মিশন চালু করেছে। এছাড়া বিশ্বের কোনো দেশে এখন পর্যন্ত কূটনৈতিক মিশন চালু করেনি, না ইউরোপের কোনো দেশ, না চায়না, না কোনো মুসলিম কান্ট্রি। আসলে আফগানিস্তানের এই সরকারকে কেউই স্বীকৃতি দেয়নি। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইন্ডিয়া এগিয়ে এসেছে এবং ইন্ডিয়া এখন তাদেরকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে। হ্যাঁ, এর পিছনে অনেকগুলো কারণ আছে। কারণ ইন্ডিয়া আর পাকিস্তান এ দুটি তো 1947 সাল থেকে একে অপরের শত্রু।
যদি পাকিস্তান কাউকে শত্রু মনে করে, ইন্ডিয়া তাকে বন্ধু মনে করে। ইন্ডিয়া যদি কাউকে বন্ধু মনে করে, পাকিস্তান তাকে শত্রু মনে করে। সেক্ষেত্রে দেখা যায় যে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে একটা সমস্যা রয়েছে। এক্ষেত্রে ইন্ডিয়া এই সুযোগটাকে কাজে লাগাতে চায়। অতএব আফগানিস্তানের সাথে তারা বন্ধুত্বের হাত বাড়াতে চায়, যার ফলে পাকিস্তানকে চাপে রাখা যাবে। আবার পাকিস্তান যখন দেখেছে যে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে এসেছে, ঠিক একই সময় তারা হামলা করে এটা বুঝিয়ে দিয়েছে যে ভারতের সাথে সম্পর্ক করে কোনো লাভ হবে না, কারণ আমরা তোমাদের প্রতিবেশী। অতএব আমাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। সুতরাং এটা ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখা দিয়েছে যে একদিকে পাকিস্তান, একদিকে ভারত, আর একদিকে আফগানিস্তান। কোন দেশের দিকে এখানে তিনটা দেশ, যে কোনো দুটো দেশের মধ্যে সম্পর্ক হতে পারে। সেক্ষেত্রে ভারত পাকিস্তানের কখনোই সম্পর্ক তৈরি হবে না। এখন আফগানিস্তান আসলে পাকিস্তানের সাথে থাকবে না আফগানিস্তান ভারতের সাথে থাকবে, এটা একটা ইন্টারেস্টিং বিষয় ঘটেছে। তবে আমার মনে হয় পাকিস্তানকে তারা কখনোই ভালো চোখে দেখবে না আফগানিস্তান, কারণ আফগানিস্তানের যখন হামলা করা হয়েছিল 9/11-এর পরে, তখন এই পাকিস্তানের বেসগুলো ব্যবহার করা হয়েছিল। এক্ষেত্রে তারা চাইবে ইন্ডিয়ার সাথে একটা সুসম্পর্ক বজায় রাখতে এবং পাকিস্তানকে চাপে রাখতে। ঠিক পাকিস্তানও এরকমের সীমান্তে বারবার উত্তেজনা তৈরি করবে এবং এটা আফগানিস্তানকে বোঝাতে চাইবে যে এই ইন্ডিয়ার কাছ থেকে দূরে সরতে হবে। অন্যদিকে ইন্ডিয়া চাইবে আফগানিস্তানের সাথে সুসম্পর্ক রেখে যাতে পাকিস্তানকে এক প্রকার টেক্কা দেওয়া যায়। সুতরাং এই এখন ত্রিকোণে একটা লড়াই ওখানে চলছে এবং এই লড়াইতে আসলে আফগানিস্তান একটা ভিকটিম হয় কিনা এটা দেখার বিষয়। কারণ দুটি দেশই কিন্তু শক্তিশালী, ইন্ডিয়া এবং পাকিস্তান, তাদের হয়তো কিছুই হবে না, কিন্তু আফগানিস্তান কিন্তু তুলনামূলক কম শক্তিশালী। এবং সেই ক্ষেত্রে আফগানিস্তানের জন্য আরেকটা হুমকি হচ্ছে ইউএস। কয়েকদিন আগে আমরা দেখেছিলাম বাগরাম কারাগার নিয়ে তারা একটা ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য এসেছে। এক্ষেত্রে যদি আফগানিস্তান ভারতের দিকে ঝুঁকে যায়, তাহলে আমেরিকা পাকিস্তানের দিকে কিছুটা ঝুঁকতে পারে এবং সেটা আফগানিস্তানের জন্য একটা চ্যালেঞ্জ হিসেবে কাজ করতে পারে। থ্যাংক ইউ।